সমস্ত দেবগণ, তোমরা কি জানো ওই রাজমাতানি কথা শিশু বানরকে হত্যা করার জন্য ছুটে চলেছে কৈলাসের পথে। আর ওই বানর যদি মরে তাহলে এটা নরের দ্বারা সম্ভব না। রাবণ নিধন, ওই রাবণ যদি বেঁচে থাকে তাহলে এই দেবগণের ঠাই হবে না স্বর্গপুরে। বলুন বলুন সমস্ত দেবগণ, এখন আমরা কি করি উপায়? শুনুন ইন্দ্রদেব, আমাদের গুরুদেব রয়েছে, দেবগুরু বৃহস্পতি। চলুন আমরা সবাই মিলে গুরুদেবের স্মরণ করি। কোথায় গুরুদেব? দয়া করে দেখা দেন। গুরুদেব, গুরুদেব প্রণাম তব চরণে গুরুদেব। বলো 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 সমস্ত দেবগণ, এই অসময় মনে কেন করেছে স্মরণ? হে গুরুদেব, হে গুরুদেব, আপনি তো সবাই জানেন আপনি হলেন দেব গুরু বৃহস্পতি। এই দেবতাদের রক্ষা করা হলো আপনার কাম। তাই বলুন গুরুদেব, ওই শিশু বানরকে কেমন করে বাঁচানো যায় রাক্ষসীর হাত থেকে? ও এই কথা দেবগণ, শুন সমস্ত দেবগণ, চিন্তার কোন নাই কারণ আমি নিজে যাবো সেখানে। সেখানে গিয়ে যুদ্ধ বন্ধ করে নিকোসাকে পুনরায় লঙ্কায় পাঠিয়ে দেবো। এরপর আনন্দিত মনে তোমরা সকলে নিজে নিজে অঞ্জনা ও তার শিশুপুত্র হনুমান আগমন করছে। কত দূরে গোবর্ধন, আর আরেতে হবে চটপট। কত দূরে গোবর্ধন, যেতে হবে চটপট। সুন্দর এবার আমি দিয়ে হাঁটতে পারছি না মা, আমার পায়ে যখন ব্যথা করছে মা, আমি দিয়ে হাঁটতে পারবো না। আমি তো তোকে আগেই বলছি বাবা, তুই এই কৈলাসে দুর্গম পথে যেতে পারবি না। তোর কষ্টে পায়ে ব্যথা বলো বাবা, আমি মা হয়ে তাকে মনে করে করবো। মা, আমি আর হাঁটতে পারবো না মা, আমার পায়ে যে খুব ব্যথা করছে মা, আমার যে পায়ে খুব ব্যথা করছে মা। তাই তোমায় বলি মা, চলো না গো, আমরা বাড়ি ফিরে যাই। চলো না না বাবা হনুমান, তুই বাড়ি ফিরে যাওয়ার কথা বলিস রে বাবা। তুই কি বুঝবি বাবা, একটি নারীর জীবনে যদি তার স্বামী না থাকে, স্বামী হারার জ্বালা তুই কি বুঝবি বাবা। ওরে স্বামী হারা নারী কি দুঃখে কাঁদছে তারা, ওরে স্বামী হারা নারী কি দুঃখে কাঁদছে তারা।
সংসারে ও স্বামী নাই যার হে এই সংসার মা মাগো তুমি আর কেন না মা তোমার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না মা তুমি আর কেন না মা তুমি আর কেন না বাবা হনুমান আমার যে আর কান্দা ছাড়া কোনো পথ নেই বাবা আমার মতন ভাগিনী নারী এই সংসারে আর কজন আছে বাবা মা মাগো আমার খুব খিদে পেয়েছে মা দাও না মা আমায় কিছু খেতে দাও হ্যাঁ ভগবান আমি এই কৈলাসে দুর্গম পথে কোথায় কি পাবো বাবা আমি কি মাগো আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারবো না মা দাও না মা আমায় কিছু খেতে দাও হ্যাঁ বাবা ওই দেখ ওই দূরে একটি নগর দেখা যাচ্ছে চল আমরা নগরে নগরে ভিক্ষে করবো বাবা চল বাবা আমরা নগরে নগরে ভিক্ষে করবো ভিক্ষা মাগো আমার ছেলে তোমাদের কি কারো মনে কোনো কিছু দয়া ময়া বলে কিচ্ছু নেই আমার এই ছেলে 3 দিন ধরে কিচ্ছু খায়নি দাও না গো আমায় কিছু ভিক্ষে দাও যেতে হবে মতে বহু দূরে যেতে হবে মদে কৈলাসপুরে বারে বারে রান্না বাবুরে ভিক্ষা দাও নগরীবাসী আমার ছেলে উপবাসী ভিক্ষা দাও নগরীবাসী আমার ছেলে
আমরা কি দোষ করেছি? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। আমরা মাছ ছেড়ে চলেছি কৈলাসের পথে। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। অঞ্জনা, আমার হাত থেকে আজ হনুমানকে কেউ রক্ষা করতে পারবে না। আমি হনুমানকে না করে ক্ষমতা না। আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে যেতে দাও। আমি তোমার দুটি পায়ে পড়ি। আমার হাত থেকে আজ হনুমানকে কেউ রক্ষা করতে পারবে না। আমি হনুমানকে হত্যা আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। তোমার যেমনি হনুমান, তুমি আমার থেকে হনুমান, তাই তো আমাদের যেতে দাও। প্রভু দয়াময়, আপনারা দেশমোটা ঠাকুর চলেছি কৈলাসের পথে। মাঝ পথে বড় বিপদে পড়েছি ঠাকুর, আমাদের এই বিপদ ছেড়ে রক্ষা করুন।
ভুল করেছো নিকষা, তুমি অন্যায় করেছো। হনুমানের শুভ কাজে শান্ত হবো হনুমান, তুমি নিকষাকে ছেড়ে দাও, তুমি নিকষাকে যেতে দাও। নিকষা, নিকষা, তুমি ভুল করেছো নিকষা, তুমি অন্যায় করেছো। হনুমানের শুভ কাজে তুমি বাধা দিয়েছো। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন, আমি পুনরায় লঙ্কায় ফিরে যাচ্ছি। হ্যাঁ তাও নিকষা, তুমি লঙ্কায় ফিরে যাও। প্রণাম তবে চরণে গুরুদেব, আপনি যদি ঠিক সময় মতন না আসতেন তাহলে রাক্ষসের হাত থেকে আমাদের মরতে হতো। শোনো শোনো অঞ্জনা, আমি তো সহায় মাত্র। ওই নিকষা সমস্ত পৃথিবী যদি একত্রিত মিলিত হয়ে হনুমানকে আক্রমণ করে তাও পারবে না, কারণ হনুমান হলো স্বয়ং শিবের অবতার। শোনো শোনো অঞ্জনা, আমরা সবাই একের পর এক চলে যাব। হনুমান যুগ যুগান্তর ধরে বেঁচে থাকবে ধরণী মা ধরে। শোনো অঞ্জনা, এরপর তোমরা মা ছেড়ে নিশ্চিন্ত মনে ওই কৈলাসের পথে ভ্রমণ করো।